সেটি বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। হ্যালো হ্যালো বুলবুল, আরে ভাই ফোনটা কেটে দিচ্ছিস কেন বারবার? কি করছিস তুই? আরে ভাই, ব্যবসার কাজ নিয়ে খুব ব্যস্ত আছি। আর বারবার তোর ফোনটা কেটে দিচ্ছি, তুই বুঝতে পারছিস আমি তোর ফোনটা কেটে দিচ্ছি, তবু তুই ফোন করে যাচ্ছিস আমাকে। আরে ভাই, তোর ফোনটা সবসময় ব্যস্তই থাকে, তুই কি আমাকে এড়িয়ে চলছিস? দেখ সাহেব, এখন কথা বলার কোনো সময় নেই, ঠিক আছে? আর টাকাটা যখন হবে আমি তোকে ঠিক দিয়ে দেবো। আর তুই কি আমাকে বিশ্বাস করিস না নাকি? আরে ভাই, বিশ্বাস করেই তোকে টাকাটা আমি দিয়েছিলাম। তার উপর তুই কি করছিস? দামি বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, পার্টি করছিস, হোটেলে যাচ্ছিস। তোর সব কিছু করার টাইম আছে, শুধু আমার টাকাটা শোধ করার টাইম নেই। তুই আমাকে এইসব কথা বলতে পারলি? হ্যাঁ, আর আমি তোকে কি ভাবতাম? তোর টাকাটা নিয়ে আমি কি তোর গোলাম হয়ে গেলাম নাকি? হ্যাঁ, রাখ ফোনটা রাখ। স্যার, আর কিছু লাগবে? না, কিছু লাগবে না। বুলবুল সাহেবকে একই কফি শপে দেখতে পেয়েও এড়িয়ে যায়। দামি পোশাকে সে তার নতুন জীবনযাপন উপভোগ করছে। বন্ধুত্বের এই বিশ্বাসঘাতকতা দেখে সাহেব নীরবে কষ্ট পায়। সাহেব এক বিষাদের হাসি হেসে কফি শপ থেকে বেরিয়ে গেল, যা বিশ্বাসের মৃত্যু এবং বন্ধুত্বের সমাপ্তি ইঙ্গিত করে।